উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে, যা দেশের জন্য চরম ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দু একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। আমিনুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে। দেশে বিদেশে জানিয়ে তৎপরতা চলছে বলে অভিযোগ করেন তিনি। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে। আজকে একটা পরিবর্তন মানুষ চায়, আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে। এদিকে বিকেলে বাংলা একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক এক অনুষ্ঠানের আয়োজন করে। এই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না। আলোচনার মাধ্যমে সংশয় ও দুদুল্যমানতা দূর করতে হবে। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুদুল্যমানতা দেখানো ঠিক হবে না। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে, আমরা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি। বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতে দেশে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। যে ভবিষ্যতে যেন কোনো গুমের পরিবারের সদস্যরা এরকম কোনো অনুষ্ঠানে উপস্থিত না হতে হয়। এই অনুষ্ঠানে গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে উদ্বেগ জানান বক্তারা। আইনটা কার্যকরভাবে প্রয়োগ হবে কিনা সেই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।